এবারও খেলা আর রোজা একসাথে রাখার সুযোগ পাচ্ছেন হামজা চৌধুরী। ইংলিশ লিগের সব ফুটবলারদের জন্য থাকছে রামাদান ব্রেক। শীর্ষ প্রিমিয়ার লিগ থেকে নিচের স্তরগুলোতেও ইফতারের জন্য দেয়া হবে এই বিরতি, তবে যেখানে ম্যাচের কৌশল নিয়ে আলোচনার সুযোগ থাকবে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এগিয়ে আসছে মহিমান্বিত মাস রমজান। বিশ্বের যে প্রান্তেই মুসলমানরা আছেন তাদের জন্য সাহরি ও ইফতার গুরুত্বপূর্ণ। যে যে পেশায় আছেন ইফতারের সময় নিতে পারেন বিরতি, কিন্তু পেশাদার ফুটবলারদের জন্য তা কঠিন, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে, যেখানে ফুটবল বিনোদনের অংশ আর খেলার প্রাইম টাইম সন্ধ্যা। তবে গত কবছর ধরে ইংলিশ লিগে ইফতার বিরতি নিয়মিত, যার মূলে ইংল্যান্ডে ইসলামী মূল্যবোধ বৃদ্ধি ও অব্যাহতভাবে মুসলমানদের সংখ্যা বেড়ে চলা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শুধু প্রিমিয়ার লিগ নয়, সব স্তরের লিগেই থাকছে এই বিরতি। যদিও ঠিক ইফতারের সময় খেলা বন্ধ হওয়া নিশ্চিত নয়, বরং গোলকিক, ফ্রি কিক বা থ্রো ইনের মতো সুবিধাজনক সময়ে কয়েক মিনিটের জন্য এই বিরতি দেওয়া হবে। 2021 সাল থেকে এই নিয়ম চলে আসছে। সেবার লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস ম্যাচে গোলকিকের সময় খেলা বন্ধ হয়, যাতে ওয়েসলি ফোফানা ও শেকো কুইয়াতেরা রোজা ভাঙতে পারেন। এই মৌসুমে বেশ কজন মুসলিম ফুটবলার খেলছেন 20 দলে। এর মধ্যে মোহামেদ সালাহ, ওয়েসলি ফোফানা, ইদরিসা গুয়ে, মোহাম্মদ কুদুস, উইলিয়াম সালিবা, রায়ান নিউরি, আমাদ দিয়ালো উল্লেখযোগ্য। চ্যাম্পিয়নশিপ লিগে আছেন বাংলাদেশের হামজা চৌধুরী। তবে ইপিএল এর মতো নির্দিষ্ট নিয়ম নেই ইউরোপের বাকি শীর্ষ লিগগুলোতে। ফরাসি লিগে ম্যাচ থামানো দূরে থাক, বরং 2023 সালে রোজা রাখার কারণে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল নতের ডিফেন্ডার জাওয়েন হাতজামকে। স্পেন, জার্মানি, ইতালিতেও মুসলমানদের জন্য আলাদা সুযোগ নেই, তবে সিদ্ধান্ত রেফারির হাতে। সামিন ইয়াসার, চ্যানেল 24।